Welcome travelers. Welcome back to my channel, The Cosmic Traveler. আমি মহাশূন্যের যাত্রী। আমি শাহিন, তোমাদের মতোই একজন মহাশূন্যের যাত্রী, হাঁটছি তোমাদের সাথে একই পথে। আমাদের আগের যাত্রায় আমরা কথা বলেছিলাম রেজোনেন্স নিয়ে, কিভাবে সোর্সের সাথে সত্যের সাথে নিজেদের ছন্দ মেলানো যায়। আজকে আমরা আরও একটু ডিপ ডাইভ দেব, যেখানে লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় রহস্য, সময় আর স্মৃতি। কখনো কি ভেবে দেখেছ আমরা কেন এই পৃথিবীতে আসার পর ভুলে যাই আমরা কারা? কেনই বা আমরা আমাদের আগের জন্মগুলো মনে করতে পারি না? কেন মনে হয় জন্মের পর আমরা আবার শূন্য থেকে শুরু করছি? কেনই বা লিমুরিয়া, আটলান্টিস বা প্রাচীন সভ্যতাগুলো হারিয়ে গেছে বিস্তৃতির আড়ালে, যে সত্যগুলো একসময় সবার জানা ছিল? কিন্তু কথা হলো, স্মৃতি কখনো হারায় না, স্মৃতিকে কখনো মুছে ফেলা যায় না। কারণ স্মৃতি হলো এনার্জি, লাইট, ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি, বাংলায় যাকে বলে কম্পন। আর ফিজিক্সের ল অনুযায়ী, সূত্র অনুযায়ী, এনার্জিকে ধ্বংস করা যায় না। তো স্মৃতি আছে, স্মৃতি আছে তোমার ভেতরে, সোর্সের ভেতরে তো অবশ্যই আছে, স্মৃতি আছে এই ইউনিভার্সের ফিল্ডে। আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি জন্ম, প্রতিটি আনন্দ আর বেদনা এখনও আছে, কোনো কিছুই হারায়নি। এগুলো সবই এক ধরনের এনার্জি ফ্রিকোয়েন্সি। কিন্তু পৃথিবীতে পতনের পর সময়কে বিকৃত করা হয়েছে। একসময় মানুষ আর পৃথিবী সময়কে একটু অন্যভাবে এক্সপেরিয়েন্স করত। আমরা জানি সময় সরল গতিতে চলে, আসলে সময় সরল গতিতে চলে না, চলে চক্রাকারে, কিন্তু আবার সামনের দিকেও এগিয়ে চলে, স্পাইরাল যাকে বলে। I know you're lost, I get lost too. আসলে সময় ব্যাপারটি বোঝানো একটু কঠিন। সময় আসলে একটু জটিল ব্যাপার, সরল না। দাঁড়াও, আগে চক্রাকার, সরল রেখা, স্পাইরাল ইত্যাদি বলতে আমি কি বোঝাতে চাইছি তা একটু বলে নিই, তাহলে হয়তো বা ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। সরল রেখা বা স্ট্রেট লাইন, যার শুরু আছে এবং শেষ আছে, সোজা শুধু সামনের দিকে এগিয়ে চলে, পেছনের দিকে চলে না। চক্রাকার বা সাইকেল, যা হলো অন্তহীনভাবে বৃত্তাকারে ঘুরেই যাচ্ছে, শেষ হয়, কিন্তু শুরুটা আবার ঠিক একই জায়গা থেকে হয়, কোনো অগ্রগতি হয় না, ঘুরছে তো ঘুরছেই। স্পাইরাল হলো যা চক্রাকার, কিন্তু আবার তার অগ্রগতিও আছে। ধরো একটা স্প্রিংয়ের মতো শুরু হয়, কিন্তু বৃত্তের মতো শেষটা একই জায়গায় গিয়ে শেষ হয় না, বরং শেষ না হয়ে উপর দিকে উঠে গিয়ে আবার শুরু হয় নতুন করে, আর এভাবেই চলতে থাকে। সময়ও ঠিক তেমনি, চক্রের শেষে শেষ না হয়ে আবার শুরু হয় নতুন সচেতনতা দিয়ে। তো যাই হোক, পৃথিবীতে পতনের আগে মানুষের পৃথিবী সময় এক্সপেরিয়েন্স করতো চক্রাকারে, ঋতুর মতো। এক ঋতুর পর আরেক ঋতু আসে, কিন্তু পরের বছর প্রথম ঋতুটি যখন ফিরে আসে, তখন তুমি আরও সচেতন, আরও একটু অভিজ্ঞ। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে প্রবাহিত হতো, অনেকটা স্তরের পর স্তর সাজানো, স্প্রিংয়ের মতো। আমরা চাইলেই অতীতও দেখতে পারতাম, আবার ভবিষ্যতও। এই ডেমিয়ার জার্কন যারা বিকৃতি নিয়ে এলো, তারা এই স্পাইরাল সময়কে ভেঙে দিয়ে সরল রেখায় বেঁধে দিল, মানে সময় সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিল, আর আমাদের একটা ট্র্যাপের মধ্যে আটকে দিল। আমাদের স্মৃতি সিল করে দেয়া হলো, আমাদের শেখানো হলো আমরা শুধু সামনের দিকে এগোই, পেছনে কখনো ফিরি না। শুরু আর শেষ, একবারই জন্ম, একবারই মৃত্যু, একটাই জীবন।
কিন্তু এটা ডাহা মিথ্যে কথা, এটাই মায়াজাল। এই মায়া, এই সময় নিয়ে ছলনা আমাদের ভুলিয়ে দিল যে আমরা অ্যাকচুয়ালি চিরশাশ্বত, ইটার্নাল অ্যান্ড মাল্টিডিমেনশনাল, আমাদের শেষ নেই। যদি আমরা মনে রাখতাম আমরা অসীম, চিরন্তন, তাহলে কেউ আমাদের দাস বানাতে পারত না। তুমি যদি জানো যে তুমি অসীম ক্ষমতার অধিকারী, সেই অবস্থায় তোমাকে নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব। তাই তাদের এত মায়া আর ছলচাতুরি। আর সে কারণেই আমরা জন্মের সময় সব ভুলে যাই, বিস্মৃত হয়ে আসি, মনে হয় যেন আবার সেই শূন্য থেকে শুরু করছি। কিন্তু এত ছলচাতুরি, এত কৌশলের পরও কিছু ফাঁক রয়ে গেছে, কিছু ফাটল আছে যা দিয়ে মাঝে মাঝে সত্য চুইয়ে পড়ে। যেমন কিছু স্বপ্ন যা মনে হয় যেন জাগরণের চেয়েও বাস্তব, মনে হয় খুবই সত্য। যেমন ডেজা ভু, যখন মনে হয় কোনো একটি ঘটনা আগেও ঘটেছে, তুমি জানো এবং তুমি নিজে প্রত্যক্ষ করেছো আগে। বা হঠাৎ পাওয়া কোনো জ্ঞান যা তুমি কোথাও শেখোনি, কিন্তু তুমি জানো কিভাবে কি করতে হয়। এগুলোই আসল সময়ের ঝলক, তোমার স্মৃতি, যা মায়ার আড়াল ভেদ করে ফিরে আসে বারবার। এইসব কারণেই মাঝে মাঝে আমাদের মনে হয় কেমন যেন একটা অপূর্ণতা রয়ে গেছে, কি যেন হারিয়ে গেছে, কোথায় যেন ঠিক মিলছে না, কি যেন ঠিক বুঝিয়ে বলা যাচ্ছে না। সেগুলি হলো সেই হারিয়ে যাওয়া স্মৃতি, ইডেনের, লিমুরিয়ার, অ্যাটলান্টিসের আর সোর্সের, যা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। এগুলো তুমি অনুভব করো, ফিল করো, কিন্তু মাথা দিয়ে নয়। তুমি ফিল করো তোমার মন দিয়ে, তোমার আত্মা দিয়ে। এই স্মৃতিগুলো তোমার মস্তিষ্কে নয়, বরং তোমার এনার্জি ফিল্ডে জমা হয়ে আছে, তোমার ফ্রিকোয়েন্সিতে জমা আছে। আর গুরুত্বপূর্ণ সত্য হলো, তোমার স্মৃতি দেরি করে ফিরছে না, বা তুমি পিছিয়ে পড়নি। ঠিক সময়টিতেই তোমার স্মৃতি ফিরে আসছে, ঠিক যে সময়টি সোর্স তোমার জন্য নির্ধারণ করে রেখেছে। আর সেই সময়টি হলো এখন, যখন পৃথিবীর ফ্রিকোয়েন্সি বাড়ছে। পৃথিবী একটা গ্রেট সাইকেলের মধ্য দিয়ে যাচ্ছে, তার সাথে সঙ্গতি রেখেই তোমার স্মৃতিও ফিরছে। তো এই স্মৃতি ফিরিয়ে আনতে আর কি করা যায়? তোমার স্বপ্নগুলো ধ্যান দিয়ে লক্ষ্য করো, লিখেও রাখতে পারো, ফিল করো, তোমার ভেতরের অনুভূতিগুলোকে বিশ্বাস করো, ট্রাস্ট ইয়োর ফিলিংস। আর নীরব হয়ে নিঃশব্দে কিছুক্ষণ বসে থাকো, তোমার নিঃশ্বাস ফিল করো, তোমার ভেতরে সোর্সকে অনুভব করো। একসময় ঠিক সোর্সকে তুমি শুনতে পাবে, ধীরে ধীরে তোমার স্মৃতি ফিরে আসবে। রিমেম্বার মাই ফ্রেন্ড, সময় তোমার শত্রু না, সময় জাস্ট একটা মঞ্চের মতো যেখানে তোমার স্মৃতির উন্মোচন ঘটছে। And you are not broken, you're not lost, you are simply waking up. এটাই তোমার সত্য। আর আমরা একসাথে মিলে আমাদের সত্যগুলো, আমাদের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আবার ফিরিয়ে আনবো। তো ট্রাভেলার্স, আজকের যাত্রার এখানেই সমাপ্তি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেল সাপোর্ট করতে চাও, তাহলে আমার কফি শপ প্লাজমা হার্ট ইউ ঘুরে দেখতে পারো, লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে পাবে। আমার আরও একটি চ্যানেল আছে, আনরাভেলিং ইজ সেক্রেড, তার লিঙ্কও নিচে বক্সে পাবে। লাভ ইউ অল, পিস।